আমি বাইরে আসলে হয়, পিছন পিছন আমার মেয়েরও আসতে হবে। তো এখন রোদ কম, ওই জন্য পিছন পিছন চলে আসছে। আর দুপুরবেলা যখন রোদ থাকে তখন ভয়ে ঘরের থেকে বের হয় না, কারণ ওই যে যেখানটায় বসে আছে ওইখানটায় না ভীষণ গরম রোদ পড়ে সারাদিন। তো ওই জন্য গরম হয়ে থাকে, ওইখানে হাত দিলে ছ্যাঁকা লাগে। তো রোদ থাকলে আর বেরোয় না। এখন এই যে বিকাল হয়ে গেছে, আমি জামা কাপড়গুলো তুলে নিলাম, তো ওই জন্য পিছন পিছন চলে এসছে। দেখো এখন বিকালবেলায় প্রতিদিন একটু ঘুরে বেড়ায় তো উঠোন দিয়ে, ওই জন্য বিকালবেলায় ও নিজেই বেরিয়ে আসে। তো যাই হোক, আমি জামা কাপড়গুলো তুলে দেখো তাড়াতাড়ি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম, কারণ ওকে একবার বের করে দিলে ঘরের থেকে তারপর আর আমি ঘরের ভিতরে কোনো কাজ করতে পারি না। কারণ বাচ্চা বাইরে থাকলে টেনশন হয় যে পড়ে যায় নাকি, কিছু খেয়ে নেয় নাকি। তো দেখো খেয়ে নেওয়ার কথা বলতে বলতেই আমি মানে কি বলবো, আমি পাগল হয়ে যাই। তো আমি ঝাড় দিচ্ছিলাম, ওইখান থেকে কিছু একটা মাটির টুকরো বা কিছু একটা গালে দিয়েছে, তো সেইটাই বের করে দিলাম ওর গালের থেকে। আর আমি জলদি জলদি করে একদম ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। সরি, আমার বলতে একটু অসুবিধা হচ্ছে, বেঁধে যাচ্ছে। যাই হোক, তো আমি তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, যে বাইরে আরও কাজ আছে। ওই জন্য ওকে দেখো গাড়িতে দিয়ে দিলাম। এখন যেহেতু বাইরে চলে এসেছি, ওই জন্য ওকে গাড়িতে দিয়ে দিলাম। এখন উঠোনটা ঝাড় দিয়ে নেব। বাইরে থাকলে ওকে গাড়িতেই ছেড়ে রাখি, কারণ আমি বাইরে থাকলে ওকে দেখতে পারি আর ওর পিছন পিছন দৌড়াতে পারি, ওই জন্য। তো এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, এত ধুলো উঠছে কি বলবো, ঝাড় দিতে গিয়ে একদম ভূত হয়ে গেলাম। ওই জন্য এখন একটু জল ছিটিয়ে নিচ্ছি। এখন জল ছেটাচ্ছি, আর আমার মানে সেই আগেকার দিনের কথা মনে পড়ে যাচ্ছে, যখন আমি আর আমার দিদি যখন থাকতাম, তখন মানে জ্যাঠার মেয়ে। তো ও এক একদিন মাঝে মাঝে বিকালে ঝাড় দিত, বিয়ের পরে থাকতো আমাদের বাড়িতে। আর আমি তখন অনেকটাই ছোট ছিলাম। একদিন ও ঝাড় দিত, একদিন আমি ঝাড় দিতাম। তো এরকম বিকালবেলায় ঝাড় দেওয়ার সময় প্রতিদিন বলতো একটু জল ছিটিয়ে নেয়, তাহলে ধুলো হবে না। তো সেটাই মনে পড়ে যাচ্ছিলো। তো এই যে মাটিতে জল দিলে একটা সোদা গন্ধ বেরোয় না, বেশ ভালোই লাগে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে দেখো উঠোনটা আমি ঝাড় দিয়ে নিলাম। এর মধ্যেই আমার মেয়ে চলে গেছে আমার ফোনের কাছে। আমার ফোনটা যে কখন ফেলে দিয়েছে আমি বুঝতেও পারিনি। তো আমি দেখে তাড়াতাড়ি দৌড়ে আসলাম, এসে ফোনটা আবার তুলে খাটিয়ার ওপরে সেট করে দিয়ে তারপরে চলে আসলাম ঝাড় দিতে আবার। এই যে এখানে ঝাড় দিয়ে রেখে দিলাম কোনাটায়। আমার বর কালকে যখন কাঁচরা ফেলতে যাবে তখন ওইখান থেকে ওই নোংরাটা নিয়ে ফেলে দেয়, প্রতিদিন এটাই করে। কারণ আমি যেহেতু মহিলা মানুষ, এখানে মহিলারা তো বাইরে সেরকম একটা বেরোয় হয় না, মানে বাড়ির যারা বউরা আছে তারা। তো যাই হোক, অত কথা বলবো না। এখন দেখো আমি ঘরের থেকে থালা বাসনগুলো নিয়ে আসলাম, কারণ এখন ধুয়ে নিতে হবে। ওকে ছেড়ে রেখেছি, ও ভালোই খেলা করে বেড়াচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি ভাবছি ধুয়ে নেব। আর এখানে দেখো একটা ব্যাগ আমি ধুচ্ছি, এটা হচ্ছে আটার ব্যাগ। আগের দিন গম ভাঙিয়ে নিয়ে এসছে, তো এই ব্যাগটায় করে আটা নিয়ে আসে। তো আটা লেগেছিলো, সেটা ভিজিয়ে রেখেছিলাম সকালে, এখন ধুয়ে মেলে দেব। তো এটা নিয়ে বাজারও করতে যাই, আবার আটাও আনতে যাই। তো যাই হোক, সব কাজেই লেগে যায়, ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যায় মোট কথা। তো ঘরের থেকে বের হবার আগে না মেয়ের খাবারটা বসিয়ে দিয়ে আসছিলাম ইন্ডাকশানে। তো এখন বিকাল হয়ে গেছে, যেহেতু 5টা বেজে গেছে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে খাবারটা নিয়ে এসে দেখো মেয়েকে এখন খাইয়ে দেব। মেয়েকে খাইয়ে নিই, তারপরে দেখা করছি। হ্যালো বন্ধুরা, তো সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তাই জন্য নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও। তো পাশের থেকে একটু আওয়াজ শুনতে পাবে, কুলার চলছে। তো এখন মেয়েকে খাবার খাইয়ে দেখো বসে পড়েছি। মেয়েটার একটু গরম লেগেছে, পটি করছে বারবার। তো আমার এখন খিদে পেয়েছে, আমি এখন বানিয়েছি একটু ম্যাগি। তো আমার মেয়ে ম্যাগি দেখলে পাগল হয়ে যায়, ওকে কিন্তু বাইরের কোনো খাবারই আমি খেতে দিই না, বাজে অভ্যাস হয়ে যাবে তাই জন্য। কিন্তু আমার মেয়ের থেকে আমি ম্যাগিকে আলাদা করতে পারি না, জানি না কেন। ও কোথা থেকে এত খাওয়া শিখলো, আমাদের বাড়িতে তো আনাই হয় না ম্যাগি। চাউমিনটা একটু আনা হয়, কিন্তু ও চাউমিনটা অত ভালো খায় না, ও ম্যাগিটাই অত ভালো খায়। মানে কি যে পাগল, বলে বোঝানো যাবে না। দেখো গরম বলে ধরছে না, ভয়তে আছে। আমাকে বলছে, দেখো আমার হাত ধরে টেনে নিচ্ছে, বলছে দাও। তো আমরা এখন খেয়ে নিই, তারপর দেখা করছি। শুভ সন্ধ্যা বন্ধুরা।
তো বিকালবেলায় দেখলে উঠোনটা ঝাড় দিচ্ছিলাম, তো তারপরে আর ভিডিও করা হয়নি, কারণ তারপর সব ভিডিও কল চলে এসেছিলো। শাশুড়ি ভিডিও কল মানে শ্বশুর বাড়ির থেকে ভিডিও কল করেছিল, তো তারা তাদের নাতনিকে দেখছিল, আর আমি ফোন রেখে ওকে রেখে আমি কাজ করছিলাম। থালা বাসন ধুয়েছি, তারপর বাইরের যত কাজ ছিল সেইগুলোই কাজগুলো সেরে নিলাম। তারপর একটু বর এসেছিলো বাড়িতে, বরের কাছে মেয়েকে দিয়ে বাকি কাজগুলো করে নিলাম। এখন মেয়ে ঘুমিয়েছে, এখন প্রায় 7টা বেজে গেছে, এখনও সন্ধ্যা হয়নি, এখানে সন্ধ্যা হচ্ছে। মেয়ে এই যে সবে ঘুমোলো। আমার এখন বাকি কাজ বলতে এখনও সন্ধ্যা হয়নি, যেহেতু আমি এখন আটা মাখবো, মানে রান্নার প্রস্তুতি অর্ধেকটা করে রাখবো, তারপর সন্ধ্যা দিয়ে তারপর রান্নাটা কমপ্লিট করব। তো আমার মাধবকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও তো। এইটা হচ্ছে মাধবের পয়লা বৈশাখের জামা। তো জামাটা কেমন হয়েছে? আমি সবসময় ওকে সুতির জামাই বেশি পরাই। দেখো, এটাও পিওর সুতির জামা। আমি সব সময়, শুধু পয়লা বৈশাখ না, আমি যখন থেকে ওকে এনেছি, আমি বাড়িতে গেলেই আমি 4টে 5টা 6টা যখন যে কটা পারি আমি সে কটা কিনে নিয়ে আসি এখানে। নতুন নতুন অনুষ্ঠানে ওকে নতুন নতুন একটা জামা বের করে দিই, কারণ এইখানের জামা না সেই পিছলে কাপড়ের, একদম সিল্ক কাপড়ের, ভালো হয় না, আর প্রচুর দাম নেয়। একটা জামা হয়তো ওর গায়ের যে সাইজ, ওর যে সাইজটা আছে 12 নম্বর সাইজ লাগে, তো ওই জামাটা না হলেও একটা নর্মাল জামা কিনতে গেলে 500 টাকা নেবে। সেই 500 টাকা জামাটা পরে যদি মানে আমার নিজেরই ভালো লাগে না, তা কি বলবো। ওই জন্য আমি বাংলার থেকে আসার সময় আমি এই সুতির জামাগুলো নিয়ে আসি, খুব সুন্দর পরতে, ধোয়ার পরে আরও নরম হয়ে যায়। তো আমি আমার কাজ সেরে নিই, তারপর দেখা করছি। টাটা। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। সবাই কেমন আছো? তো কালকে রাতে আর ভিডিও করা হয়েছিল না, এখন সকাল বাজে প্রায় 9টা। তো স্নান টান করে পুজো দিয়ে চলে এসেছি, সব কাজ রেডি করা হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি করেছি, কারণ মেয়েকে ধরেছিল বর, আর বাড়ির মালিকরা আসবে, ওই জন্য মানে ঘরটা তো পরিষ্কারই থাকে, আমি সবসময় পরিষ্কার করে রাখি, কিন্তু তাও একটা ব্যাপার যে তাড়াতাড়ি, আরও রোদ এত, যে একটা তাড়া থাকে যে রোদ ওঠার আগে তাড়াতাড়ি কাজ করে ঘরে ঢুকতে হবে, না হলে বাইরে রোদ চলে আসলে আর কোনো কাজ করা যায় না, মাথা ঝিমঝিম করে। তো সব কাজ সেরে ঘরে চলে এসেছি, স্নান করে পুজোও দেওয়া হয়ে গেছে। মেয়েকে খাবার খাওয়ালাম এখন, দেখো আমার মেয়ে খেলা করছে। তো মেয়েকে খাবার খাইয়ে এখন আমি একটা কলা খেয়েছি, আর এখন দেখো কালকে রাতের একটু তরকারি রয়েছে, পাউরুটি রয়েছে, তো সেটাই একটু খাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার ঘরে থাকার চেষ্টা করো, কারণ প্রচুর পরিমাণে গরম পড়ছে। সবাই সুস্থ থেকো। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। আর যদি আমার নতুন নতুন ভিডিও দেখতে চাও, তাহলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখো, আর বেল আইকনটা অন করে রেখো, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা।